হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর যে সেশন, সেই সেশনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা যে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে যে একথা শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের সৃষ্টি নেই, তাহলে এখান থেকে 5000 বছর আগে দেবকী বসুদেবের পুত্ররূপে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো, তাই সেটি কী করে? ভালো, প্রশ্ন খুব সুন্দর, ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আসলে শাস্ত্রে বলা হয়েছে ভগবানের জন্ম নেই, মৃত্যু নেই, এটা সত্য, কিন্তু এর মানে তো এও নয় যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বা মৃত্যু লীলা এগুলো লীলা করতে পারবেন না, এটাও কিন্তু 100% সত্য এইভাবে বলা নেই। সুতরাং এটি একটি যুক্তি। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন না, এর পিছনে শাস্ত্রীয় যে প্রমাণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হচ্ছে আত্মা সম্পর্কে না যায়তে না মৃয়াতে, আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। তা আত্মারই জন্ম হয় না, মৃত্যু হয় না, তাহলে পরমাত্মার কীভাবে জন্ম হতে পারে, মৃত্যু হতে পারে? তাই এই সূত্র অনুযায়ী পরমেশ্বর ভগবান জন্মগ্রহণ করেন না। এখন তাহলে আমরা যে 5000 বছর আগে কংসের কারাগারে যে পরমেশ্বর ভগবানকে দেখলাম যে তিনি আসলেন, তো আপনারাও দেখবেন যে কংসের কারাগারে চতুর্ভুজ বিষ্ণু এরকম করে এসেছিলেন আগেই। হ্যাঁ, এবং মায়ার দ্বারা মানে প্রসবকালীন যে সিমটমগুলো দেবকী মায়ের, এই সব কিছু মায়ার দ্বারা, যোগ মায়ার দ্বারা সব কিছু রচিত ছিল, যাতে যেহেতু তিনি মানব লীলা করবেন, তাই মানবীয় কিছু বিষয় সেখানে উপস্থাপন করা দরকার, তাই না? কৃষ্ণের মা বাবার দরকার হয় এরকম নয়, যেমন ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছে, এর জন্য কি তার মা বাবার দরকার হচ্ছে? এরকম নয়। শ্রীমদ্ ভাগবত গীতায় এই জন্ম সম্পর্কে স্পষ্ট তিনি নিজে বলেছেন, অজ অপিশন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরম অপিশন প্রকৃতিম সম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। অর্থাৎ যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। এই শ্লোকটি যে বুঝতে পারবে, সেই শুধু বুঝতে পারবে যে আসলে পরমেশ্বর ভগবান কিভাবে এই জগতে আসেন। ভগবান নিজেই বলছেন যে আমি জন্মরহিত, ভগবানের জন্ম হয় না। এখন কেউ যদি ভগবান এই কথা বিশ্বাস না করে, তো তাকে আর কিভাবে বোঝাবেন? কেউ যদি বিশ্বাস না করে, আমি বললাম আপনি বিশ্বাস করলেন না, তো সেক্ষেত্রে কি হবে? তাকে কিভাবে বিশ্বাস করাবেন? তাকে বিশ্বাস করানো সম্ভব নয়। শ্রদ্ধা নেই, শ্রদ্ধা না থাকলে বিশ্বাস হবে না। পরমেশ্বর ভগবান বলছেন যে আমি জন্মরহিত। কেন জন্মরহিত? কারণ ভগবানের যে দেহ, সেই দেহ হচ্ছে চিন্ময় এবং অব্যয়। চিন্ময় নিত্য শরীর এবং অব্যয়, যা কখনো নষ্ট হয় না, তা ব্যয় হয় না, অব্যয়। আমাদের যেমন ছোট থেকে বড়, বড় থেকে এরকম ধীরে ধীরে আমাদের শরীর ব্যয় হয়, কিন্তু ভগবানের শরীর এরকম নয়। ভগবান বলছে আমি সর্বভূতের ঈশ্বর। আমি আপনি বলতে পারবো? কৃষ্ণ বলছেন যে আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে। এই হচ্ছে মেইন ফ্যাক্ট। আমি আপনি যে ঘটনা দেখেছি না, সেটি হচ্ছে এখানে অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার চিন্ময় দেহে, ভগবানের যে চিন্ময় দেহ, তো চিন্ময় দেহ, সেই দেহ মাতৃগর্ভে প্রবেশের কোনো প্রয়োজন হয় না। চিন্ময় দেহে, চিন্ময় রূপে তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এটি হচ্ছে মূল বিষয়। এবার ভগবানের যে জন্ম, এটি হচ্ছে শাস্ত্রে বলা হচ্ছে, এই ভগবদ্গীতা বলছে
জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতা ত্যক্তদেহম পুনর্জন্মম নৈতি মামিতি স অর্জুন। ভগবানের জন্ম এবং কর্ম এগুলো হচ্ছে দিব্য। দিব্য মানে অপ্রাকৃত। অপ্রাকৃত মানে প্রাকৃত নয়। প্রাকৃত বুদ্ধি দ্বারাও আপনি মিলাতে পারবেন না। আর 7 বছরের বালক একটা গোবর্ধন উঁচু করে রেখেছে। গোবর্ধন সম্পর্কে বলা আছে, গোবর্ধন যখন, এখন যে গোবর্ধন আপনারা বৃন্দাবনে কজন গিয়েছেন আমি জানি না, শাস্ত্রে বলা আছে যে মধ্যাহ্নের পরে গোবর্ধন এত উঁচু ছিল, মধ্যাহ্নের পরে গোবর্ধনের ছায়ায় মথুরা মানে সন্ধ্যা হয়ে যেত। মধ্যাহ্নের পরে অর্থাৎ 12টার পরে মথুরায় ছায়া পড়ত, কত উঁচু ছিল। সেই গোবর্ধনকে পরমেশ্বর ভগবান বাম হাতের কনিষ্ঠ আঙুলে 7 দিন 7 রাত ধরে রেখেছিল। বিচার করতে পারছেন আপনি? এখন কথা হচ্ছে যে আপনি কি এটা বিশ্বাস করেন? এটা বিশ্বাস হয় করবেন, আর নাহলে বলবেন কাল্পনিক। যদি বিশ্বাস করেন ভক্ত, যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আপনার মতো। আমরা করি, কারণ ভগবদ্গীতা ভগবান বলেছেন জন্ম কর্ম চ মে দিব্যম, আমার জন্ম এবং কর্ম, এটা যে কর্ম এটা হচ্ছে দিব্য। এটা সাধারণ কোনো রুলস দ্বারা, সাধারণ কোনো প্রিন্সিপাল দ্বারা এটা হবে না, চলবে না। ভগবান রামচন্দ্র পাথর দিয়ে দিয়ে একটার পর একটা বসিয়ে সেতু বাঁধিয়ে দিয়েছে। পৃথিবীর সবথেকে বড় সেতু রাম সেতু। আপনি আমি করতে পারবো? পাথর ভাসিয়ে দিয়ে সেতু বেঁধে ফেলেছে। পাথর ভেসেছিল, এমন না যে একটার পর একটা পাথর ফেলে পুরো জায়গা ভরাট করে দিয়েছিল। ভরাট করেনি, কিন্তু পাথর ভেসেছিল, ভাসমান পাথর, ভাসমান সেতু তৈরি করেছিল। কিভাবে জোড়া লেগেছিল, কিভাবে করেছিল? এটা কি জন্ম কর্ম চ মে দিব্যম এবং দিব্য। তাই শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান এই বিষয়গুলো, যখন ভগবানের ভক্ত তার প্রতি অত্যন্ত শ্রদ্ধালু হয়, তখন এই বিষয়গুলো সন্ধ্যাতীতভাবে তার হৃদয়ে প্রবেশ করে। কিন্তু যিনি কুটিল চিন্তা, কুটিল চিন্তা মানে কেমন? মানে সব কিছুতে সন্দেহপরায়ণ, এবং তার সবথেকে বড় মূর্খতা হচ্ছে যে সে নিজের অ্যাঙ্গেলে অপরকে বিচার করে। ধরুন আমি 10 কিলো ওয়েট উঁচু করতে পারছি না, এবার কেউ যদি পারে তাহলে আমার বিশ্বাস হয় না, কারণ আমি তো পারছি না, আমি দেখেছি অনেক চেষ্টা করে পারা যায় না, সুতরাং এটি কেউ পারবে না। ওখানেই প্রবলেমটা হয়। মৎস্যরাজ, মাৎসর্য পরায়ণ ব্যক্তি। আমরা দেখেছি যে বর্তমানে যত হনুমান আমার আপনার চোখের সামনে, এক লাপে কেউ সমুদ্রের ওপারে যেতে পারেনি। সমুদ্র তো ছাড়েন না, একটা খাল পার হতে পারবে না এক লাপে। আর সেখানে হনুমানজি এত বড় একটা সমুদ্র পার হয়ে গেল এক লাপে। তা আমার দৃষ্টির বাইরে আমি যে চিন্তা করব সেই শক্তিই আমার নেই। আমি দেখেছি এটা সম্ভব না, আমি আমার দৃষ্টির বাইরে আমি যেতে পারছি না। কিন্তু শাস্ত্র বিচার করলে হনুমানজি হচ্ছে শিবজি মহারাজের 11 রুদ্র অবতার। ভগবান শিবজি মহারাজ রামচন্দ্র ভগবানকে হেল্প করার জন্য হনুমান রূপে আবির্ভূত হয়েছিলেন। এবার শিবজি মহারাজের জন্য কোনটা অসম্ভব আপনি বলেন? কি অসম্ভব এই জগতে? তো তত্ত্ব তো জানা দরকার, তত্ত্ব তো জানলে আর কোনো প্রশ্ন বা এরকম ধরনের কোনো দ্বিধা ভেদ বুদ্ধি থাকে না। কিন্তু প্রবলেমটা তো হচ্ছে ওই জায়গাটা, যে আমরা আমাদের দৃষ্টি দিয়ে সবকিছু জগৎকে বিচার করব। যা আমি জানি না এই জগতে কারোর পক্ষে আর জানা সম্ভব না, যা আমি পারি না তার কারো পক্ষে করা সম্ভব না। তো এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার নিজের মায়ার দ্বারা, অন্তরঙ্গ মায়ার দ্বারা তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন। যেহেতু আমরা কখনো এই জগতে কোনো মানুষকে মাতৃগর্ভ দিয়ে ছাড়া বেরোতে দেখিনি, তাই আমরা ভাবছি যে কৃষ্ণ মানুষের মতো 2 হাত, কৃষ্ণ মানুষ, আরে তার কোনো আচরণ মানুষের মতো ছিল? কৃষ্ণ, আপনি যদি কৃষ্ণকে মানেন তাহলে কৃষ্ণের এই যে যত যত লীলা তাও মানতে হবে।
আর যখন আপনি মানবেন তখন কৃষ্ণ 7 বছরের 8 বছরের একটি শিশু বালক, সে কি করলো? অত বড় শক্তিশালী, যার ভয়ে দেবতারা ভয় পেত, ব্রহ্মা ভয় পেত, সেই কংসকে কিলিয়ে কিলিয়ে মেরেছে। কোনো অস্ত্র দ্বারাও মারেনি, ঢিসুম ঢিসুম করে মেরে দিয়েছে। এটাও তো আপনাকে বিশ্বাস করতে হবে। 8 বছরের একটা শিশু চানুরের মতো ব্যক্তিদেরকে ঢিসুম ঢিসুম করে মেরে দিয়েছে বিনা অস্ত্রে। সেগুলো তো বিশ্বাস করতে হবে নাকি? তখন বোঝা যাবে যে জন্ম কর্ম চ দুর্বম, জন্ম এবং কর্ম দিব্যম। তাই পরমেশ্বর ভগবান বলেছেন যে তার জন্ম, তিনি জন্মরহিত, সুতরাং তিনি জন্ম নেননি, এটা মানতে হবে। না মেনে আপনি কোথায় যাবেন? বললাম তো আপনারা আমার সামনে দুটোই অপশন, হয় মানুন, তা নাহলে কাল্পনিক বলে উড়িয়ে দেন। তাছাড়া আর কি করতে পারবেন? যারা ফিল করেছে কৃষ্ণকে, তারা ফিল করেছে। আর কৃষ্ণ বলেছে যে কৃষ্ণকে ফিল করে, কৃষ্ণকে যে শ্রদ্ধা করে, কৃষ্ণকে যে প্রেম করে, কৃষ্ণ তাদের কাছে তাদের ফিলিংসে আসবে। যারা চায় না তারা আসবে না। হরে কৃষ্ণ। আশা করি বুঝতে পেরেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এই জগতে তিনি আবির্ভূত হন, অর্থাৎ তিনি তার ইচ্ছায় এই জগতে আসেন, এই জগৎ থেকে তিনি তার ইচ্ছায় চলে যান নিজের শরীরে। এই জগতে তাকে জন্মগ্রহণ করতে হয় না, তাকে মরতেও হয় না। মানবীয় কিছু লীলা করতে হয় মানুষকে দেখানোর জন্য, এর বাইরে আর কিছু নয়। তো ঠিক আছে, হরে কৃষ্ণ, সকালে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।